नमस्कार बंधुरा आमी चले एसेছি তোমাদের সঙ্গে সুন্দর একটি কথা শেয়ার করবার জন্য প্রিয়াঙ্কা। তো যেই কথাটি তোমাদের সঙ্গে শেয়ার করব সেটি হচ্ছে আমরা অভ্যাসবশত একে অপরকে সকলকেই কিন্তু আমরা সকাল থেকে শুভ মহালয়া বলে চলেছি, কিন্তু শুভ মহালয়া এই কথাটি বলা কিন্তু একটু ভুল থেকেই যাচ্ছে। কারণ শুভ মহালয়া এই কথাটি, এই যে মহালয়া শব্দের মূল কিন্তু অর্থ হচ্ছে মহৎ আলয়। এই দিনে কিন্তু পিতৃপুরুষদের অবসান ঘটে আর দেবী পক্ষের সূচনা হয়। এই দিনটিতে কিন্তু আমরা পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করে থাকি। তাই এই দিনটি কিন্তু পিতৃপুরুষদের শ্রদ্ধা এবং স্মরণের দিন। এই দিনটিতে কিন্তু আনন্দ বা উৎসবের দিন না, বা আনন্দ উৎসব ঘোষণা করার দিন না। তাই শুভ মহালয়া বলাটা কিন্তু আমাদের ভুলই। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা যেহেতু আমাদের আগামী দিন থেকে কিন্তু দেবী পক্ষের সূচনা, দেবী পক্ষের আমাদের শুরু সমস্ত কিছুই হয়ে গেছে। মহালয়ার যেমন পিতৃপুরুষদের তর্পণ, পিতৃপুরুষদের শ্রদ্ধা স্মরণের দিন থেকে যেমন অবসান ঘটে, তেমনি কিন্তু দেবী পক্ষের সূচনা। তাই আমরা একে অপরকে বলতে পারি শুভ দেবী পক্ষ। তার কারণ আগামী দিন থেকে কিন্তু দেবী পক্ষর আবাহন শুরু হয়ে যাবে। চারিদিকে কিন্তু আলোয় আলোয় ভরা, অন্ধকারকে মুছে দিয়ে আলোয় কিন্তু চারিদিক ভরে উঠবে। দেবী দুর্গা শক্তি এবং তার সমস্ত কিছু দিয়ে কিন্তু, ভালোবাসা দিয়ে, তার সমস্ত কিছু দিয়ে কিন্তু, শক্তি দিয়ে কিন্তু আমাদেরকে সে আগলাতে চলেই আসছে। তো চারিদিক কিন্তু আলোয় মেতে উঠবে। তাই আমরা সবাই মিলে বলি শুভ দেবী পক্ষ। তো আমার কথাটি কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করবে, আর ভালো লাগলে অবশ্যই কথাটি শেয়ার করে দেবে। তাহলে আমরা সকলেই বলবো শুভ দেবী পক্ষ, শুভ মহালয়া নয়। চলো বন্ধুরা, টাটা।